এই মানুষটি ছুরি নিয়ে নিজের মুখের বরাবর একটি গভীর গর্ত করে কেটে নেয়। কারণ এই পৃথিবীতে কারোর মুখ ছিল না, কিছু বলার থাকলে এত জোরে চিৎকার করতে হতো যে পুরো শরীর কেঁপে উঠত। যখন তার স্ত্রী এটা দেখে তার ভিতরেও এক ধরনের জ্বালা অনুভূত হয়। সে চোখ বন্ধ করে ইশারায় জানায় তারও একটি মুখ দরকার। তখন সেই মানুষটি আবার ছুরি তুলে তার মুখ বরাবর একটি গর্ত করে দেয়। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় এই পৃথিবীতে কেউ মুখ নিয়ে জন্মায় না। বাবুল তৈরি করা পানি দিয়ে কেউ বাবুল তৈরি করতে পারতো না, রেফারি বাঁশি বাজাতে পারতো না, এমনকি নিউজ অ্যাঙ্কার মাইকের সামনে এসে ঘাবড়ে যেত। এই পরিস্থিতির মাঝেও একটি বিরক্তিকর টিভি শো চলছিল এবং সেই মানুষটি তা দেখে বিরক্ত হচ্ছিল, কিছু বলতে চাইছিল কিন্তু পারছিল না। ঠিক তখনই তাদের ছেলে দুধের বোতলের চুষনি দাঁত দিয়ে চিবাতে শুরু করে। মা তখন নাস্তা তৈরিতে ব্যস্ত ছিল। নিচে তাকিয়ে দেখে তার সামনে তার ছোট্ট শিশু বসে আছে। সেটা দেখে মা তাড়াতাড়ি চুষনি কেড়ে নেয়। ঠিক তখনই ফোন বেজে উঠলে মা ফোন ধরে কিছুক্ষণ কথা বলে। এদিকে মা যখন ঘরে ছিল না, ছেলে আবার চুষনি নেওয়ার চেষ্টা করে কিন্তু ভুল করে কাটিং বোর্ড ফেলে দেয়। বোর্ড পড়তে শিশুর কান্নার আওয়াজ শুনে মা বাবা দৌড়ে আসে। তারা দেখে শিশুটি আবার সেই চুষনি মুখে ঢুকিয়ে দিয়েছে। বাবা অবাক হয়ে চুষনি বের করে নেয়, তারপর আবার ছেলেকে সেটি দিয়ে দেয়। এরপর সে পাশে রাখা ছুরি তুলে নিজের মুখ বরাবর চালায় যেন একটা মুখ তৈরি হয়। ঠিক তখনই দরজায় ঘন্টা বেজে ওঠে। দরজা খুলতেই দেখে বাইরে দাঁড়িয়ে আছে বিল্ডিং এর ম্যানেজার। সে ওই মানুষের বানানো মুখ দেখে চমকে গিয়ে খুশি হয়ে ওঠে। সে নিজের ডায়েরি বের করে কিছু না ভেবে ডায়েরির বোর্ড দিয়ে মুখ বানিয়ে নেয়। নিজের নতুন মুখ দেখে মানুষটি আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু সে ছিল একজন ব্লগার। তখন মুখ কেটে নেওয়ার প্রক্রিয়া মোবাইল ক্যামেরায় লাইভ করে। সেই ভিডিও ইন্টারনেটে আগুনের মতো ভাইরাল হয়ে যায় এবং গোটা দেশে মুখ কাটার চলন শুরু হয়ে যায়। মানুষেরা নানাভাবে মুখ তৈরি করতে শুরু করে দেয়। কেউ রেলিং ঘষে, কেউ শক্ত প্লাস্টিক দিয়ে, কেউ কাপড়ের সুতো দিয়ে, আর কিছু লোক তো ভুল করে কেটে ফেলেছিল। সবার মুখ ছিল আলাদা এবং মুখের আকৃতি গুলোও ছিল ভিন্ন ভিন্ন। এরপর থেকে মানুষের মুখের জায়গায় অবশেষে মুখ দেখা যায়। তারপর বাবুলওয়ালা পানি দিয়ে আবার সত্যি সত্যি বাবুল তৈরি করতে পারে। সেই বাবুল উঠতে উঠতে এক ঘরের মধ্যে পৌঁছে যায়। সেখানে বসেছিল একাকী একজন মানুষ। বাবুলগুলো দেখে উঠে দাঁড়ায়। তারপর একটি রেকর্ডারের ক্যাসেট নিয়ে মুখের মতো একটি আকার বানাতে লাগে। তারপর সে রেকর্ডার চালিয়ে গুনগুন করতে লাগে। তার গানের সুর জানালা দিয়ে বাইরে ছড়িয়ে পড়লে সবার মন ছুঁয়ে যায়। তারপর সবাই নিজেদের বাদ্যযন্ত্র তুলে নিয়ে রাস্তায় নেমে একসাথে গান গাইতে শুরু করে। আর সেটাই ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন।